জি। জি। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। وقال تعالى أيضا لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. আলহামদুলিল্লাহ। আহ, এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দিনী বোন হাসিনা বিনতে হানিফ, প্রতিষ্ঠাতা পরিচালক আহ, নিরাপদ বৃদ্ধাশ্রম আহ, ইউনিট 2 এবং ইনশাআল্লাহ পথে কোরআন আলো গ্রুপের ফাউন্ডার পরিচালক আমাদের শ্রদ্ধাভাজন দিনী বোন। আরো আছেন অন্যান্য দিনী বোনরা, আফসান আপু সহ আরো অন্যান্য আপুরা রয়েছেন। আহ অপরদিকে সাজু ভাই শ্রম দিয়ে যাচ্ছেন বৃদ্ধাশ্রমে। তো আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি এই কাজটিকে এত দূর পর্যন্ত নির্মাণ করার নিয়ে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, যার আদর্শকে মানহাজকে বাস্তবায়ন করার জন্য আমরা বিভিন্ন ভাবে ছোট ছোট কাজগুলো করে যাচ্ছি। তো তারও এর মধ্যে বৃদ্ধাশ্রম যাতে করে সঠিকভাবে পরিচালিত হয় সেই জন্য আপু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপুর সাথে সাজু ভাই সহ আরো অন্যান্য দিনী বোনরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দোয়া করছি সমস্ত দিনী বন্ধুর জন্য যারা এই ধরনের মহৎ কাজে অংশগ্রহণ করেছেন, যাদের উদ্যোগে এই কাজটি হয়েছে, যারা সহযোগিতা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের প্রতিষ্ঠা সহযোগিতা গুলোকে কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহ আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা একে অপরকে কল্যাণমূলক কাজে, তাকওয়ামূলক কাজে সহযোগিতা করো। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে আরো বেশি করে দিব, তথা আমার নিয়ামত বেশি বাড়িয়ে দিব। কুফরি করলে জেনে রেখো আমার আযাব অনেক কঠিন। আহ আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে যেন আল্লাহ শুকরিয়া আদায় শুকরিয়া আদায় করে না। তো যাক আলহামদুলিল্লাহ, আমরা আহ, হাদিস এবং কোরআনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা দিনী বোনদের যাদের আলহামদুলিল্লাহ। উদ্যোগে, যাদের মেধাতে, যাদের পরিশ্রমে এই কাজটা বাস্তবায়ন হচ্ছে, সকলের জন্য দোয়া করছি, পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি যে আপনাদের এই অর্থায়নে আজকে এই কাজটি এই যাবত এসেছে। আপনারা জানেন কাজটি একটু ব্যয়বহুল, অনেক লম্বা, আহ, মানে আগের তুলনায় বাজেটটা বেশি এই কারণে হয়েছে যে জায়গাটা ডবল হয়ে গেছে এবং কাজটা আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন অত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। এখানে আশা করি অনেকেই এখান থেকে উপকৃত অর্জন করতে পারবেন, পাশাপাশি তাদেরকে দিন শিক্ষার ব্যবস্থা আমরা করতে পারবো বলে আল্লাহর কাছে দৃঢ় আশা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ তুমি তৌফিক দাতা, আল্লাহ আমিন। উপকারী আহ, মানে কর্ম করা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমিন। না দেখে বিশ্বাস করে যারা এই অর্থগুলো সাজু ভাইকে দিয়েছেন, আমরা সকলের জন্য একটি দোয়া করছি, আল্লাহ যেন সকলকে উত্তম প্রতিদান দান করে, সকলকে সকল রিজিকে বারাকা দান দান করুন। সকল আত্মীয় স্বজন যারা অসুস্থতার মধ্যে রয়েছেন সেবা কামিল আজিলা দান করুন। যারা মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে আমাদের দিনী বোন আপুর পিতা দাদাজন পিতা হানিফ ইন্তিকাল করেছেন, আরো আফসানা আপুর ভাই ইতিপূর্বে পিতামাতা চলে গেছেন, ভাইও চলে গেলেন। সকলের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন সকলের জন্য দোয়া করছে, আল্লাহ যেন সকলের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন। আসন্ন রমাদান আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করেন। আপু যাবেন ইনশাআল্লাহ উমরাতে, আল্লাহ তাকে সহি সালামতে মাকবুল উমরা করে ফিরে আসার তৌফিক দান করুন, পরিপূর্ণ উমরার প্রতিদান দান করুন, আমিন। আহ, আমরা আহ, দোয়া বলে এবং বিভিন্ন বলে শুরু করলাম। এই পর্যায়ে আমাদের আপু কিছু কথা বলবেন, এরপরে সাজু ভাই হয়তো বা বৃদ্ধাশ্রম ব্যাপারে কিছু তথ্য আপনাদের আদান প্রদান করবেন। আপুকে কিছু কথা বলার জন্য নাসিহামূলক এবং করণীয় কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। ফলে তফাদ্দলি মাশকুরা। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটাই বলছি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়াতে কত বান্দা আছেন, কত অর্থবিত্ত আছে তাদের আল্লাহ অসীম অনুগ্রহ দিয়ে আমাদেরকে সাজু ভাইকে যে পছন্দ করেছেন এই কাজের জন্য, দিনী বোনদেরকে তাদের কষ্টার্জিত অর্থ যে এরকম একটা মানবিক খাতে ব্যবহার করার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের লক্ষ কোটি শুকরিয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আলহামদুলিল্লাহ। আমরা যেন
এ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে শেষ পর্যন্ত এই বৃদ্ধাশ্রমের সাথে থাকতে পারি। আমরা নিয়ত করেছি আলহামদুলিল্লাহ, এটা শেষ হওয়া পর্যন্ত আল্লাহ আমরা যেন সঠিকভাবে এটার পাশে থাকতে পারি, তাদেরকে সহযোগিতা, সার্বিক সহযোগিতা দিতে পারি। আল্লাহ আমাদেরকে যেন উসিলা হিসাবে কবুল করেন। আমিন ইয়া রব্বাল আলামিন। আর আমরা আরো একটা জিনিস নিয়ত করেছি, ওনার মাসিক খাবারের খরচ প্লাস ইয়েটা ওই যে কর্মচারীদের বেতন, এটা নিয়মিত আমরা ইনশাল্লাহ প্রোভাইড করব। তো আপনারা আছেন, ইনশাল্লাহ থাকবেন, নিয়ত করেন থাকার। আল্লাহ যেন এই বৃদ্ধ বৃদ্ধা, আমরা চাই না কেউ এরকম পজিশন ইয়েতে পড়ুক, তবুও ভাগ্যের লিখন হিসেবে তারা যারা আসবে তারা যেন শেষ জীবনের শেষ সময়টা এই সাজু ভাই যেরকম আন্তরিকভাবে করেন, তাদের সন্তানের মতো ভূমিকা পালন করেন, সেই আনন্দ মানে আন্তরিকতার মধ্য দিয়ে, যত্নের মধ্য দিয়ে এবং ইসলামের ইসলামের মধ্যে দিয়ে তারা যায়। হ্যাঁ, তাদের শেষ পরিণতিটা যেন সুন্দর হয় কালেমার মধ্যে দিয়ে, ইসলামের উপরেই যেন তাদের মৃত্যু হয়, সেই ব্যবস্থা করার জন্য আমাদের এই যে ইসলামিক সেন্টার একটা রুম, এখানে নামাজের ব্যবস্থা করা হবে, এখানে দিনী শিক্ষার ব্যবস্থা করা হবে যতটুকুই। জীবনে তো তারা হয়তো সঠিক দিনী শিক্ষা পান নাই, তো আমরা তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থার সাথে সবচেয়ে বড় দায়িত্ব হলো যে তারা যেন জান্নাতের খাবার খেতে পারে অনন্ত জীবনে। হ্যাঁ, জান্নাতের পোশাক পরিধান করতে পারে, জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারে, সেই জন্য আমরা ফোকাস করব ওইদিকে। হ্যাঁ, সাজু ভাইও এটা করবেন যে ইনশাল্লাহ আমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা, এটা সেটা যা করছেন, এটা তো দুনিয়াতে তাদের যতটুকু রিজিক আছে অতটুকু হবে ইনশাল্লাহ। দুনিয়াভি একটা জিনিস, কিন্তু আখিরাতের পাথেও নিয়ে যেন তারা শেষ পর্যন্ত যেতে পারেন। আমাদেরকে, আমাদের এই ভাই শহীদুল্লাহ ভাই সহযোগিতা করবে এই ব্যাপারে, কিভাবে দিনী শিক্ষা ওখানে দেওয়া যায় ইনশাল্লাহ। আর দিনী বোনদের প্রতিও ইনশাল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আল্লাহ যেন আপনাদের সবাইকে আল্লাহর মহসিনা নারী হিসাবে কবুল করে নেন, আল্লাহর পছন্দের বান্দি হিসাবে কবুল করে নেন, আর যার ভাইদেরকে মহসিন হিসাবে কবুল করে নেন, আল্লাহর পছন্দের বান্দা হিসাবে কবুল করে নেন। জান্নাত যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদের জন্য যেন জান্নাতের ঘর বরাদ্দ করে দেন। আমিন ইয়া রাব্বাল। জান্নাতুল ফিরদাউসে আমাদের জন্য প্রাসাদ বরাদ্দ করেন। এই এই আশায়, আল্লাহ রহমতের উপর ভরসা রেখে শেষ পর্যন্ত যেন আমরা লেগে থাকতে পারি আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, এবার সাজু ভাই বলতে থাকেন কোথায় কি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আবু, আপনার অনুমতি ওয়ালাইকুম পেলে আসসালাম। এখন গাড়ি স্টার্ট দিবে, মানে এই মেশিন স্টার্ট করবে এখন। ইনশাল্লাহ, আপনি ইনশাল্লাহ আমাদের এই মাসুম বিল্লাহ ভাই ঢুকেন নাই না? জি, জি, ইনশাল্লাহ ওইটা বিসমিল্লাহ করে করবেন না? শহীদুল্লাহ ভাই জি, করবে এখন। এই হ্যাঁ, গাড়ি স্টার্ট হয়ে গেছে, স্টার্ট দিবে এখন। এই যে আপু, জি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, জি, আল্লাহু জি, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু জি আকবার, বিসমিল্লাহ। আপু আল্লাহু আপনি। আকবার। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আফাল্লাহু খয়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। জি আলহামদুলিল্লাহ। আহ, জি, আল্লাহ শুরু হয়ে বারাকা দান গেছে। করুন। যে আপু উদ্বোধন হয়ে আমিন। গেছে ইতিপূর্বে, আলহামদুলিল্লাহ আজকে ছাদ ঢালাই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন সাজু ভাই, হুম, আপ- আপনি কিছু বলেন। হ্যাঁ, উদ্বোধন আপু করে বলেন দিয়েছেন, হ্যাঁ আপনি এখন কিছু ইনশাল্লাহ। বলেন। তথ্য জি, আদান আসসালামু প্রদান করেন। আলাইকুম। ভাই আচ্ছা। শহীদুল্লাহ ভাই, আসলে এখন তো ছাদটা আব্বা, আমি উপরে তুলে দিচ্ছি। হাজি আমার আব্বা, তাকে এখন উপরে তুলে দেবো। উনি ভিত্তিটা শুরু মানে ঢালাই কাজ শুরু করবে কি? জি ইনশাল্লাহ, আপু। ইনশাল্লাহ, জি। জি জি জি। আপুর পক্ষ থেকে আপনার, এখন আব্বু আমাদের সকলের শ্রদ্ধাভাজন আঙ্কেল, উনি উদ্বোধন মুরব্বি, হ্যাঁ করবেন। হ্যাঁ, জি আপু, জি। হ্যাঁ এটাই আপুর হ্যাঁ মানে হ্যাঁ, পক্ষ থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি, হ্যাঁ, আমি থাকলে ইনশাল্লাহ, আমি, ইনশাল্লাহ, জি। হ্যাঁ, যেই থাকবে ওখানে সেই, যেহেতু এই মুরব্বী আছেন আপু, সকলের আপুর প্রতিনিধি, কাছে আলহামদুলিল্লাহ। উনি এখন উদ্বোধন করবেন। জি। জি, 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 ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনার বাবাকে বলেন চাচা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ। জি, জি, আপনি আমাদের পক্ষ থেকে, আমরা তো দূরে, আল্লাহর সন্তুষ্টির জন্য এই ভালো মহৎ কাজে উদ্বোধন করেন। এই ছাদ যেরকম নিরাপদ ছাদ, নিরাপত্তার জন্য ছাদ দেয়া হয়, আল্লাহ যেন আখিরাতে আমাদেরকে নিরাপত্তা দান করেন এই এই কাজের বিনিময় হিসাবে। ইনশাল্লাহ আপনি উদ্বোধন করে দেন ইনশাল্লাহ। বলবো, আমি বলবো। বড় বউ, আমার বউ জি, আসছে কিন্তু আজকে। বড় বউ, আচ্ছা, আমার জি, বউ, জি, জি, আল্লাহ রহমত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কি বলবো, আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জি, দেখতেছি, হ্যাঁ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনিও এখানে, আপনারও অবদান আছে। আপনার হাজবেন্ড রাত দিন এই মহৎ কাজে লেগে থাকে, আপনি তাকে সহযোগিতা করেন, আল্লাহর রহমত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি এর সওয়াবের অংশীদার। জি, দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য।
ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর তরফ থেকেই দোয়া আসবে ইনশাল্লাহ। মানে আমরা করব সবার মনে, না চাইলেও সবার জন্য সবার জন্য আল্লাহ দোয়ার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। জি, আপনাকেও আল্লাহ উত্তম বিনিময় দান করুন দুনিয়া এবং আখিরাতে। আপনি যেন সাজু ভাইয়ের পাশে এইভাবে থাকতে পারেন ইনশাল্লাহ। জি। বাচ্চা কয়জন? আর বাচ্চা 3 জন। মাশাল্লাহ। ওটা মেয়ে। জি, মেয়ে মাশাল্লাহ। একটা, ছেলে 2টা। বারাকাল্লাহ ফিকি। আপু ছোট বারাকাল্লাহ। ছেলেরা কিন্তু হাবিতে দিয়ে দিচ্ছে আপু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, তার উপরে যেন আমল করতে পারে ইনশাল্লাহ। এক মেয়ে দুই ছেলে না? হুম। জি। হ্যাঁ, 2 ছেলে। ইনশাল্লাহ। জি। মেয়ে বড়? মেয়ে বড়। মেয়ে কলেজে পড়ে, পরীক্ষা দেবে এবার, ইন্টার পরীক্ষা দিবে। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমারও তো একই অবস্থা, আমার এক মেয়ে, বড় মেয়ে দুই ছেলে। আলহামদুলিল্লাহ। জি। জি ইনশাল্লাহ দেখান এবার চাচাকে ইয়ে করেন ইনশাল্লাহ। জাজাকিল্লাহ খারান। হ্যাঁ। আলহামদুলিল্লাহ চলছে কার্যক্রম। হ্যাঁ। চাচা উঠছেন? না আপা, আলহামদুলিল্লাহ। কেন bro? এই মানে মাল কেবল করতেছে তো, মেশিন চালু করছে। ইনশাল্লাহ। আল্লাহ। সাজু ভাই, জি বলেন। সাজু ভাই শুনতে পাচ্ছেন? জি, আপনার তো সবই কাজ বাকি আছে, প্লাস মানে উজু খানা, উজু খানা এটা তো আহ, এটা তো করার কথা তাই না? সাজু ভাই, সাজু ভাই আছেন? শুনতে অল্প করে পাচ্ছেন? মাল বানায়, অল্প করে মাল বানিয়ে দেও। জি, মশলা রেডি, মশলা তো রেডি হয় নাই তাই না? জি ভাই। জি। তো অল্প করে আগে একটু মাল মাল বানা করে পরে দেও নাকি? আগে আচ্ছা। 2 বস্তা বানিয়ে ফেলেন তাড়াতাড়ি করে, জি। তাইলে পরবর্তীতে আপনি বেশি করে লোড দিবেন। মানে লাগবে তো সবাই, আমার সময় আছে খালি তাড়াতাড়ি একটু মাল বানাই, এক বস্তা মাল বানাই খালি উপরে তুলে দিয়ে আপা পয়সা দেও। আপা ওনাদের পক্ষ থেকে ওই ঢালা দিয়ে দেবো ওনাদের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। না, বিসমিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিম। আল্লাহ যেন এখানে বারাকা দান করে, আল্লাহ যেন সন্তুষ্ট থাকেন এই কাজের উপরে, আল্লাহ যেন আমাদেরকে সন্তুষ্ট করা জরুরি মনে করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আফসানা তুমি কিছু বলতে চাইলে বলো। আলহামদুলিল্লাহ আপু, আপনারা বলছেন এটাই আলহামদুলিল্লাহ। বোনদের পক্ষ থেকে কোনো কোনো বোন যদি দুই একটা কথা বলতে চান বলেন, অনুভূতি জানায় আমরা দেখতে আসসালামু পারি।
ওয়া হ্যাঁ, বারাকাতুহু। সম্মানিত উস্তাদ জি, আমি আপনার মাধ্যমে ওয়ালাইকুম একটা প্রস্তাব রাখতে চাই। সেটা হচ্ছে, আমার এটা খুব ভালো লেগেছিল যখন আসসুন্নাহ ট্রাস্ট থেকে একটা সিস্টেম করা হয় যে প্রতিদিন কমপক্ষে হলে 10 টাকা, আমরা দিনটা শুরু হবে সাদাকা দিয়ে। তো আমরা তো কে কতক্ষণ বাঁচবো তা জানি না, হয়তো আমাদের মৃত্যুর পরেও, যেহেতু আমরা কোরআনের খদিমা হিসেবে নিজেদেরকে দাবি করি, কিছু তলিবাদের কাছ থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা আসে, হাদিয়া আসে। তো হয়তো আমি আশঙ্কা করছি পার্সোনালি যে আমি হয়তো মারা যাব, আমার account এ হয়তো 5,000 বা 2,000 টাকা থেকে যাবে। আমার মনের একটা সুপ্ত বাসনা হচ্ছে যে এইটা আপনার বৃদ্ধাশ্রম থেকে এরকম যদি একটা প্রজেক্ট করা হয়, প্রতিদিন সকালটা শুরু হওয়ার সাথে সাথেই আমার অ্যাকাউন্ট থেকে আপনার বৃদ্ধাশ্রমে 10 টাকা কেটে যাবে। সাদাকায় জারিয়া হিসাবে আমার আমলটাও জারি থাকলো, আর আমি মরে গেলেও এটা চলতে থাকবে যতদিন আমার অ্যাকাউন্টে টাকা থাকবে। আর এটা চাইলে যারা জীবিত আছে তাদের জন্য তো অবারিত সুযোগ, তারা টাকা ভরবে আর কন্টিনিউ ভুলেও যাবে না। প্রতিদিন এই বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টের পারপাসে আমার অ্যাকাউন্ট থেকে 10 টাকা করে সর্বনিম্ন, এটা যার যেমন ইচ্ছা সে ওভাবে বাড়াতে পারবে। এরকম যদি হুম। কিছু একটা করতেন আমি খুব খুশি হতাম। এরকম অবশ্যই এরকম তো আমরা করি নাই বাংলাদেশে, এরকম করে করা আছে নাকি, করা যায় কিনা যে বিকাশে বা কোন কিভাবে করে? হ্যাঁ, আসুন্না ট্রাস্ট করেছে সম্মানিত শায়েখ আহমদুল্লাহ, ওনার হ্যাঁ, আসুন্না ওটা ট্রাস্ট। আপু, ওগুলা আসলে ওইটা টেকনোলজি। করা যায় আর কি, তাহলে ওই একটা নির্দিষ্ট আর কি বিকাশ লাগবে আর কি। হ্যাঁ, ওই হুম, বিকাশে চলে যাবে 1 টাকা করে বা 10 টাকা। আসুন না, মনে মানে ই করছে যে প্রতিদিন 1 টাকা করেও হইলেও দিতে পারবে আর দশ কি, টাকা কেউ হ্যাঁ, এক প্রতিদিন টাকাও দশ সেট টাকা করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, পারবে, 1 টাকাও পারবে। তাহলে এই সিস্টেম করেন আপনারা, তাহলে তো সবার জন্য হয়, ভালো হয়। হ্যাঁ, যাতে আমাদের তাহলে মতো তাহলে ছোট ছোট আপু ওইটা এভাবে আপ- এভাবে না করে এভাবে করলে কেমন হয়? হ্যাঁ, যে জি, আপনাদের যে বিকাশ আছে, জি, জি, হ্যাঁ, ওইটাই ওইটাই গেলেই হ্যাঁ, তো হয়, রকুনের হ্যাঁ, বিকাশে গেলেই এটাই তো হয়। তাই তো। এটাই আপনারা যদি মানে নিয়ত করেন যে এটা সদাকা, সাধারণ হ্যাঁ, সদাকা, যে কোনো জায়গায় এটা ব্যয় হবে সদাকা হিসাবে, জি, উল্লেখিত জি, না, নিয়ত না যে জি, বৃদ্ধাশ্রম, হ্যাঁ, বিভিন্ন যে সদাকার মাধ্যমগুলো সেগুলো আপনারা যদি জি, নিয়ত করে ফেলেন যে এই এই 10 টাকা এইখানে যাবে, অন্য জায়গায় গেলে একটু মানে গুনার সম্ভাবনা আছে। কিন্তু সাধারণভাবে যদি এক জায়গায় আসে আপুর ওই অ্যাকাউন্টে, যেটা হ্যাঁ, সদাকা, দিনের শুরু তো সদাকা দিয়ে শুরু হলো, ওখান থেকে বৃদ্ধাশ্রমের প্রয়োজনে সেখানে দেওয়া হবে, আপু হ্যাঁ, দিবেন, বা আর এক জায়গায় প্রয়োজন হলে আর এক জায়গায় দিবেন। আমার মনে হয় মানে ও এটা জি, ভালো হতে পারে, আল্লাহ আলাম। জি, জি, তো আমার আপনারা ভেবে এখন চিন্তে মনে করে হইলো যে এটা একটু করবেন। পরে যে আমাদের তো অলরেডি আছে অ্যাকাউন্ট, আমাদের এখানে সেন্ট্রাল থেকে যদি পরিচালিত হয় ওইটাই বেশি ভালো হবে, কারণ আমরা জানতেছি কতটা যাচ্ছে, আমাদের তাদেরকে কত সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, সাপোর্ট দিতে হবে তাছাড়া প্রয়োজনগুলিতে। প্রয়োজন, হ্যাঁ, প্রয়োজন হুম, কোথায় কোথায় হুম, বেশি কোথায় কম, এটা হুম, হুম, যিনি এখানে সবকিছুর কন্ট্রোল করেন আপু, উনি হুম, বুঝতে পারলেন। এখন সবাই হ্যাঁ, যদি হ্যাঁ, ওইটাই। ব্যক্তিগতভাবে একটা অংশ ওখানে দিয়ে দেয়, এমন হতে পারে যে ওখানে প্রয়োজন নেই, তবু ওখানে চলে গেল আরেকজন প্রয়োজন হচ্ছে, হ্যাঁ, সেটা হুম, মানে মানে জি, হচ্ছে না এই জায়গায় কন্ট্রোল। জি, তো অতএব আপুর যে অ্যাকাউন্ট, হ্যাঁ, জি, সেখানেই যদি আপনারা প্রত্যেক দিন, হ্যাঁ, 10 টাকা করে, কেউ 20 টাকা, কেউ 100 টাকা করে আপনার যদি সদাকা দিয়ে শুরু করেন, তাহলে একসাথে দুটো জি, আপনাদের কাজ হয়ে গেল, হুম, যেটা আসমা জি, আপু বললেন, এটা হয়ে গেল জাজাকাল্লাহ বাস্তবায়ন, খাইরান। এবং জি, এটা এটা গচ্ছিত একটা জিনিস হলো, আল্লাহ আলাম। আমি জি, ব্যক্তিগতভাবে এটাকে পছন্দ করি বিদায় উপস্থাপন করলাম, সিদ্ধান্ত আপু নিবেন, আল্লাহ আলাম। জাজাকাল্লাহ খাইরান, জাযাকুমুল্লাহ খাইরান। এইটাই জি। বেস্ট হয়েছে, এটাই ঠিক আছে। কারণ ওটা আমাদের সেটেল একটা অ্যাকাউন্ট, এসো আল্লাহর পথে কোরআনের আলো গ্রুপ, আর সবাই ওই গ্রুপের আন্ডারে তো আমরা ইয়ে করতেছি আর কি সব কাজ। এটাই ইয়ে হয়েছে যে এতগুলি টাকা জমলে আর ওখানকার টাকা আমরা যেখানে যা প্রয়োজন ওটা ফুলফিল করে আরেকটাতে ফোকাস করি প্রয়োজন হিসেবে। জি, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, কি বলতে হয় সেই শহীদুল্লাহ ভাই, আপনি বলেন। দোয়া দোয়া এসব ক্ষেত্রে জি আপু, এখানে শুধু বিসমিল্লাহ বলতে হবে, যে বিসমিল্লাহ কোনো বললেই ভালো হবে। কাজ হ্যাঁ, করার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, আবার অন্যান্য দোয়া করতে পারি, কিন্তু সুন্নাহ হ্যাঁ, হলো বিসমিল্লাহ হ্যাঁ, বলা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে, এটা হচ্ছে কারণ, হ্যাঁ, বিসমিল্লাহ বলুন, এরপর অন্যান্য দোয়া আমরা করতে পারি, কোনো সমস্যা নেই, তবে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলেই আমরা শুরু করব। আপু, আপনি, আলহামদুলিল্লাহ, এটা কেমন জি, ঠিক আছে। 100 বছর জন্য কিছু হয় না, 100 বছরও জন্য কিছু হয় না। আজ মারা যাবো, কাল চিকিৎসা
সাজু ভাই, আপনার কথাগুলো মনে হচ্ছে ভেঙে ভেঙে আসতেছে নাকি যাই না আমার কাছে। শুধু আপনি যদি একটু আহ, মানে ইয়ারফোন দিয়ে কিংবা আহ, সামনে থেকে একটু কথা বলেন তাহলে স্পষ্ট বোঝা যাবে। এটা একটা আমাদের স্মৃতি হিসাবে রেকর্ডও থেকে যেতে পারে। আফসানা, শ্যামলী আর যে ওই ভাই যে প্রস্তাবটা করছে আমার কাছে এই প্রস্তাবটা পছন্দ হয়েছে, এটাই আমি ইয়ে করতাম। জি হ্যাঁ, আপু, জি। হ্যাঁ, আসসালামু আমি আলাইকুম আপু। ওই যে আমি একটা কথা বলি, ওই যে আপনি একটা ইয়া করেছিলেন এর আগে, আমাদের একটা অ্যাকাউন্ট ছিল, আমিও সেটা নিয়মিত করতাম, আমি আজকাল একটু অনিয়মিত হয়ে গেছি। এই যে আমরা ওই যে আপনার মান্থলি একটা অ্যাকাউন্ট, যে মান্থলি একটা দিলাম, ওইটার আপনার সেন্ট্রালে থাকলো, ওইটা থেকে আপনি সুবিধা মতো সব জায়গায় দিলেন, জি আপনি জি জি, বলছিলেন। সেটাই হ্যাঁ, সেটাই করতেছি। মান্থলি আছে, কেউ যদি ডেইলি হ্যাঁ। করতে চায় সেটা আরো ভালো। এখন ডেলি ডেলি আপাতত ডেলি দেওয়াটা তো একটা ইয়া হয়, যেটা ডেলি আমরা জমাইলাম, তো মাস শেষে আপনাকে মান্থলি মান্থলি দিয়ে আপু দিলাম। তো সবসময় এটা বলেনি যে ওই যে আমরা প্রত্যেকদিন বাসায় একটা বক্স হ্যাঁ, রাখতে পারি, হ্যাঁ, ওখানে হ্যাঁ, আমাদের প্রতিদিনের টাকাটা রেখে মাসে আমরা ওই টাকাটা যেটা হলো সেটা হ্যাঁ, হ্যাঁ, রোকনের ওখানে দিয়ে দিয়ে দিলাম যে, যাওয়া যাবে। হ্যাঁ, যে আপা এখন সুবিধা তা মতো আপু, যে। আর হচ্ছে এই যাদের পার্সোনালি বিকাশ আছে তারা ওইটা করে নিলেই হবে। আর যদি ওই আহ, রোকন ভাতিজার অ্যাকাউন্টটা ওরকম করে ফেলে তাহলে হচ্ছে উনি করে ফেলুক ওইটা, আর আমরা যারা ওইভাবে দিতে চাই যে প্রতিদিন যে যতটুক পারে আর কি, নির্দিষ্ট না করে, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 5 টাকা, যে যেরকম সামর্থ্য মানে সেট করে নিল তাহলে অটোমেটিক চলে যাবে আর কি। আপু ওই এইটা সিস্টেম আছে ব্যাংকে, আসমা আপু যেটা বলেছেন, যে উনি বললেন যে আমরা যখন পৃথিবীতে নাও থাকবো আমাদের অ্যাকাউন্টে যত টাকা থাকবে ওই অনুযায়ী মানে যে যতটুকু নির্ধারণ করে দিবে, 10 টাকা হোক, 20 টাকা হোক, জি, 50 জি, টাকা হোক, হ্যাঁ, যেটুকু ওইটাই, হোক, মানে যে যে প্রত্যেক দিন টাকাটা সেট যাবে, করে নিবে ওই টাকাটা প্রতিদিন চলে যাবে। প্রত্যেক দিন জি অ্যাকাউন্ট থেকে যে রোকনের অ্যাকাউন্টে জি, চলে এখন যাবে। শুরু করতেছেন আমাদের আঙ্কেল সম্ভবত। জি। আপনাদের পক্ষ থেকে আব্বা অবশ্য বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ আল্লাহ রহমান। যেন বিসমিল্লাহ আমাদের এই বলুন। কাজকে হ্যাঁ, কবুল করে বিসমিল্লাহ নেন। এরপরে। আমিন। হ্যাঁ, আল্লাহ বারাকা দান করুন। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ বারাকা দান করুন। হ্যাঁ, যারা সেখানে বসবাস করবে আল্লাহ যেন তাদেরকে ইমানের সহিত জীবনযাপন করার তৌফিক দান ইমানের সাথে আল্লাহর করেন কাছে এবং ফিরে যেন যাওয়ার তৌফিক মৃত্যু দেন। যেন ইমানের সহিত দেয়। আর আমিন, এই এই বিল্ডিংটা যেন আপু সহ যারা এর সঙ্গে আছেন সকলের জন্য যেন একটা নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া আমিন, তাআলা সকলের রিজিকে আমিন, বারাকা দান করুন। রিজিক আল্লাহ যেন এমন অফুরন্ত রিজিক দান করেন তারা যেন এখানে ব্যয় করতে পারে, অন্যান্য প্রজেক্টে ব্যয় করতে পারেন। আল্লাহ যেন আমিন, সেই ধরনের রিজিক এবং মন মানসিকতা যেন আল্লাহ সকলকে দান করেন। আমিন। আর জি, সাজু, হ্যাঁ, বিল্ডিংটা যেন এখানে অন্য কোনো যাতে করে না হয়, শুধুমাত্র দুনিয়াবি যেন না হয়। আল্লাহ যেন এখানে আখিরাত মুখীর কর্মকাণ্ড করার তৌফিক দান করেন। যারা এখানে বসবাস করবে তারা যেন আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারে, ঠিক মতো মানুষের আমিন, কৃতজ্ঞতা করতে পারে, মানুষের জন্য যারা সেবা দিচ্ছেন তাদের জন্য দোয়া করতে পারে, আল্লাহ যেন তাদেরকেও তৌফিক আমিন, দান করেন। আমিন, আমিন। জি, এই এই এটা যেন চলমান থাকে কিয়ামত পর্যন্ত, সদকা জারিয়া থাকে। আল্লাহ যেন আহ, আমিন, সে ধরনের স্থানীয় যারা রয়েছেন সাজু ভাই সহ তারা তারা যেন এটাকে চলমান রাখতে পারে। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। আমিন, পরিশেষে কেউ যেন বৃদ্ধাশ্রমে না যায়। আল্লাহ যেন এটা সকলের মানে সকল বাবাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তৌফিক দান করেন, সকল সন্তানকে যেন পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। যাদের ভাগ্যে আহ, বৃদ্ধাশ্রম লেখা আছে আল্লাহ যেন তাদেরকে ইমানের সহিত এখানে বসবাস করার তৌফিক দান করেন। আহ, এই দোয়া করতে হবে সকলেই। সকলেই গায়েবী দোয়া, বিশেষ করে গায়েবী দোয়াটা করবেন। গায়েবী দোয়াটা বেশি কাজে লাগে। আর কিয়ামুল লাইলে, এরপরে ভিতরে সাজদাতে আপনারা একে অপরের জন্য দোয়া করবেন। এই ধরনের কল্যাণমূলক কাজগুলোর জন্য দোয়া করবেন। যারা সাথে আছেন সকলের জন্য দোয়া করবেন। তো আর দোয়া উসিলাহুল মুমিন, দোয়া এটা একটা মুমিনের অস্ত্র। তো আসলে বাস্তব তাই। দোয়ার মুখাপেক্ষী
যারা কবরে শায়িত তারাও মুখাপেক্ষী, আমরা জীবিত যারা তারাও মুখাপেক্ষী। আল্লাহ যেন আমাদের সকলকে তাওফিক দান করেন, বিশেষ করে আপুকে আল্লাহ যেন হায়াত তয়্যিবা দান করেন, সকলকে হায়াত তয়্যিবা দান করুন। আপুর মাধ্যমে এই ধরনের কল্যাণমূলক কাজগুলো আমরা বিভিন্ন স্থানে বাস্তবায়ন করতে পারছি, এই জন্য আপুর ফ্যামিলি, আপুর জন্য সকলের জন্য দোয়া করবেন। আন্টি রয়েছেন সালেহা আন্টি, আপুর আম্মু, এত বয়স্ক মানুষ হওয়া সত্ত্বেও আহ, 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 তিনি সব সময় অগ্রগামী থাকেন, দোয়া করেন। কমপক্ষে মানে দোয়াতে তিনি সকলকে শরিক গ্রহণ করেন। এই জন্য তার জন্য দোয়া করবেন। আর যারা মৃত্যুবরণ করলেন এখন, আফসানাপুর ভাই, আরো দিনী বোন, রুগ্ন ব্যক্তি, আরো যারা মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকেও জীবিতদের দোয়ার মাধ্যমে ক্ষমা করে দিয়ে তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন। আহ, এই প্রতিষ্ঠানটি যেন সাজু ভাইকে মানে বিশেষ করে অনুরোধ করব, হুম এই প্রতিষ্ঠানটি যেন শুধুমাত্র হুম দুনিয়াবি না হয়, এটা খেয়াল রাখবেন। যারা এখানে সলাতের মানে সলাতের জন্য উপযোগী, তাদেরকে সলাতের ব্যবস্থা করে দিবেন। এবং মৃত্যুর সময় বিশেষ করে মানে তার সাথে যেন একজন থাকে, যেন কালিমা তাকে উচ্চারণ করে দিতে পারে, এটা খেয়াল করবেন। পাঁচ ওয়াক্ত সলাৎ শুয়ে বসে আদায় করা যায়, এটা সাজু ভাইয়ের উপরে একটা মানে বড় দায়িত্ব। যেহেতু আপনাকে এত কাজের আমানত দেওয়া হয়েছে, অত সেটা আপনি দেখবেন। আমরা হয়তো বা একদিন দুদিন যাব, কিন্তু এটা আপনার দায়িত্ব, আপনি একটু খেয়াল করবেন যাতে সকলেই এখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে। একজন আজান দিবে, একজন ইমামতি করবে, যে যতটুকু পারে। হ্যাঁ, যে যে সবচেয়ে ভালো পারে তাকে ইমামতি করতে হবে। হ্যাঁ, আজানের ব্যবস্থা যেন এখানে থাকে। হ্যাঁ, যেহেতু এরা কোথাও যেতে পারবে না, ওই ঘরেই তারা সালাত আদায় করবে। হ্যাঁ, আজান দিবে। এইভাবে যেন জিকির আজকারটা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। অনেক কথাই হয়তো বা বলে ফেললাম, আল্লাহু আলাম। জি আপু। না, ঠিক আছে, আপনি ঠিকই কথা বলছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাজু ভাইকেও আল্লাহ যেন সুস্থ রাখেন, আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন, এই ধরনের মানবিক আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ যেন তিনি করে যেতে পারেন, তার পরিবার পরিজনকেও যেন আল্লাহ সেরকম মানে সুস্থ নিরাপদ রাখেন, এবং সবাই যেন তার সহযোগী হয়, পাড়া প্রতিবেশী সবাই যেন তাকে আন্তরিকভাবে সহযোগিতা করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। এই কাজ যেন আল্লাহ। মানে এই ভালো কাজগুলি যেন আল্লাহ সন্তুষ্টি মোতাবেক আঞ্জাম দিতে পারেন, আল্লাহ সেরকম ভাবে আল্লাহ তাকে তৌফিক দান করেন, সুস্থতা, নিরাপদ আর ইমানের সাথে যেন রাখেন, এই সৎকর্মের উপরে যেন আল্লাহ রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই দোয়া, তার বাবার জন্যও দোয়া। আলহামদুলিল্লাহ। জি আঙ্কেল। আঙ্কেল তো আসলে আহ, মানে অতুলনীয় কাজ করেন, উনি সবসময় থাকেন। জি এবং বয়স হওয়া সত্ত্বেও তিনি এখন খেদমত করে যাচ্ছেন। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন, হায়াত তয়্যিবা দান করুন। আর সাজু ভাই বারবার বলেন যে আমার ফ্যামিলি আমাকে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তার ফ্যামিলির জন্য আমরা দোয়া করছি। দোয়া করি, আল্লাহ হ্যাঁ। যেন তাকেও কল্যাণমূলক কাজ করার, সাপোর্ট দেওয়ার, সহযোগিতা করার, অনুপ্রেরণা যোগানোর জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমিন। আমিন, আমিন। জি, এবার সাজু ভাই কি হচ্ছে ওদিক দিয়ে একটু দেখান ইনশাআল্লাহ। এটা তাহলে 106 ফুট, কত বললেন এটা? 104 ফিট দৈর্ঘ্য, প্রস্থ 15 ফিট। ও আচ্ছা, 104 ফিট, মানে প্ল্যান ছিল 60 ফিটের, না? এখন আল্লাহর রহমতে এত 60 ফিটের ছিল, আলহামদুলিল্লাহ কবুল। আল্লাহ কবুল করছে। আসলে এভাবে না হলে আসলে হইতো না, হয়তো আল্লাহ কবুল করছে বিদায় এত বড় একটা জিনিস হয়েছে। আর জি, ভালো আলহামদুলিল্লাহ। কাজে নিয়ত করলে আল্লাহর রহমত প্রচুর আপু। আমি শুরুতে প্রথমে একটা লোক নিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহ তখন থেকে চলমান আজ অবধি আছি। আল্লাহ যতদিন আমাকে হায়াত বাঁচে রাখে, কোনো লোক রাস্তায় পড়ে থাকবে না, আমার খবর আসা ইনশাল্লাহ, সাক্ষাৎ। ইনশাল্লাহ, এবং ইনশাল্লাহ। আল্লাহ এনাদের এখানে পাঠার আগে অন্তত রিজিকের ফয়সালা আল্লাহ করে রাখছে। জি, ওই জন্য আমি সাহসটা আপনারা হ্যাঁ, ইনশাল্লাহ, সাহস ইনশাল্লাহ। আল্লাহর রহমত আছে, আপনারা আছেন, আল্লাহর রহমত আছে, আর সব মিলিয়ে সাহসটা আছে। আল্লাহর আর আল্লাহ রহমতের আমাকে কারণেই আসে, হ্যাঁ, সাহস কারণ আল্লাহ সাথে আছেন, সেই জন্য আল্লাহ বিমুখ করবেন না, আল্লাহ আল্লাহ ব্যর্থ আমাকে করবেন যতদিন বাঁচি রাখে আমি চেষ্টা করব আপনাদের না। এই ইয়া চলমান রাখার। এবং আল্লাহ যেন আমাকে সেই দিনটা মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমাকে যেন শরীর এবং এই আমলের মধ্যে রাখে। আমিন। জি, ইনশাল্লাহ। আর আমি আপনাকে বলছি তো, ইনশাল্লাহ আপনাদের খাবার
এই যে তাদের খাবারের খরচ যে মান্থলি, আর যে কর্মচারী বেতন ইনশাল্লাহ এটা নিয়মিত হবে। আর এখানে যখন যেটা লাগে, কারো বেশি অসুস্থ হয়ে গেলে কোনো চিকিৎসা হলে আপনি জানাবেন, সাধ্যমতো সবাই চেষ্টা করবে ইনশাল্লাহ। জি বাবু, জি বাবু, জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জি। আলহামদুলিল্লাহ। আর কি কি মানে আর কি কি কাজ বাকি আছে, কি আছে সব আমাদেরকে আপডেট তো রাখেনি, ইনশাল্লাহ রাখবেন, শায়েকদেরকেও পাঠাবেন ইনশাল্লাহ। এখন এই ছাদের কাছে তো 15 দিন, 15, 16 বা 20 দিন পর্যন্ত ছাদ হয়তো থাকে নাকি, আমি আসলে ছেঁড়া ধারণা কম। এটা খোলার পরে হয়তো প্লাস্টার হবে, জানলা দরজা লাগা লাগা, আর হুম। লেট্রিন বাথরুম কাজ হবে। আর জি জি এখানে হচ্ছে এই যে বড় ক্যানেল, এই যে পাশাপাশি পানি, জি। আমাদের এখানে কিন্তু পানি পানি এখানে এইগুলো হচ্ছে পানি এবং জমি, পতিত জমি, হুম হুম। এইগুলো পাশে ক্যানেল, এখানে কিন্তু অল্প করে সেফটি ট্যাঙ্ক সকালটার আসলে ওটার গুরুত্ব অনেক বেশি, কারণ এখানে হুম। পানি অল্পতে উঠে যাচ্ছে তো। এই জি হচ্ছে জি। এবার হোক, আলহামদুলিল্লাহ হবে, আল্লাহ কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। কাজ আটকে নেই, আল্লাহর রহমত পার হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি। আল্লাহ কবুল করুন, প্রতিটা পদক্ষেপকে আল্লাহ কবুল করে নিন। জি। জি আপু। নাজাতের উসিলা, জান্নাত লাভের উসিলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর কখনো ভাই, আমি আমি সবার ইয়েতে বলছি, কারণ আমার উপরে আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর তাওফিকে অনেক কিছু দায়িত্ব তো। আমি কখনো টাকা পয়সা অর্থবিত্ত নিয়ে একটু টেনশনে থাকলে হয়তো আপনাদেরকে কাউকে বলবো যে একটু এখানে দেখেন খরচ কম কিভাবে কম করা যায়, বা কিভাবে হলো। কারণ এই বড় আমানতদারির দায়িত্ব তো। আলহামদুলিল্লাহ, আমার নিজের অর্থ নিয়ে চিন্তা করি না, অন্যের। তো আপনারা কেউ আমাকে কখনো ভুল বুঝেন না, কেউ ভুল বুঝবেন না যে সমস্যা আমি না, না। আমি একটা জিনিস প্রথম থেকে একটা জিনিস বলি, আজকে আপনার এই লাইফে বলতেছি, আপনার সঙ্গে আল্লাহ কবুল করছে বিধায় আপনার সঙ্গে আমার হয়তো যেভাবে হোক আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা করাইছে বা কথা কথা আছে। আপনাকে আমি বড় বোন থেকে যেদিন পাচ্ছি সেদিন থেকে আপনাকে আমি মা হিসেবে মানি। আলহামদুলিল্লাহ, মায়ের মতো সম্মান। জি আল্লাহ যতদিন আমাকে জীবিত রাখে ততদিন পর্যন্ত আমি আমার দায়িত্ব, আমি আমার এই এই আপনার আপনাদের দেওয়া আমানত আল্লাহ সঠিক ভাবে পরিচয় করবে, এবং ওপর ইনশাল্লাহ। আল্লাহ একজন আছে, উনি দেখে সবকিছু। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহই সব, মন কত কি, মনের এই মনের মূল্যায়ন আল্লাহই করবেন ইনশাল্লাহ, সব কাজের মূল্যায়ন আল্লাহর কাছেই পাবেন ইনশাল্লাহ। যে আমিও যেন আমার যে আস্থার জায়গা আর যে দায়িত্বের জায়গা সেগুলো আল্লাহ সন্তুষ্টি মোতাবেক করতে পারি, এটা আল্লাহর কাছে সাহায্য চাই। আর আশা করি আল্লাহ আমাদেরকে সবাই সুস্থতা দীর্ঘ হায়াত কামনা করি। কিন্তু এর ব্যতিক্রম কিছু হয়ে গেলে বাকিদের উপর দায়িত্ব থাকবে অ্যাবসেন্সে সাধ্য অনুযায়ী কাজ সাদগায়ে জারিয়ার কাজগুলোই কন্টিনিউ করে যাওয়া, যার যার লেভেল থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, উমরায় আল্লাহ যেন সুস্থভাবে নেয়, আল্লাহ যেন হায়াত দিয়ে আবার সুস্থভাবে ফিরিয়ে আনেন। আল্লাহ কবুল উমরা ইয়ে করে আল্লাহ পালন করতে পারি কবুলযোগ্য উমরা, যে সওয়াবের আশায় যাচ্ছি, আল্লাহ যেন সেই সওয়াব দান করেন ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া থাকবো ইনশাল্লাহ। জি। আমাদের মাসুম বিল্লাহ ভাই কি কি হলো জানি না, ওনার কোনো নেটের সমস্যা কিনা, এতবার মেসেজ দিলাম। হুম। তো কি জানি কোনো সমস্যা হলো কিনা। সমস্যা হতে একটু পারে, হ্যাঁ যেহেতু বাইরে আছেন, আল্লাহ আলাম। তো উনি আচ্ছা। তো আগে উপস্থিত থাকেন, তো হ্যাঁ হ্যাঁ। ব্যতিক্রম নিঃসন্দেহে ব্যতিক্রম না ও হয়েছে, আল্লাহ সহজ করে দিন। ঢুকতেছেই না, আর মেসেজগুলিও আর দেখে না। আমি বলছি ভাই আপনি আসেন, ওই পর্যন্ত দেখছি, এখন মেসেজ যাচ্ছেও না। দেখলাম ওনার কি নেটের বাইরে, ওনার ওয়াইফকেও আমি নেটের ইয়ে করলাম। নেটের না মনে হয় যাচ্ছে। সমস্যা হয়েছে ওনার, আল্লাহ আলাম। জি। না। তো জি। ছাদের পরে আবারও মানে আপডেট উনি দিবেন, হয়তো বা 21 দিন পরে খুলবে, হয়তো বা 21-20 দিনের পরে খুলে, 21 থেকে 25 দিনের মধ্যে আমার জানা মতে। তো এরপরে পলিস্টার করে ফেলবে। হুম। হ্যাঁ, দরজা জানালা। প্লাস্টারের পরে দরজা জানালা না? না, দরজা জানালা আগেই লাগাই আপু, এটা হচ্ছে মানে পলিস্টার আগে, ছাদ ওপরে পলিস্টার করে ফেলবে। যেদিন এই ছাদটা খুলবে সেদিন থেকে পলিস্টার করলে মানে ভালো আর কি, এটা একটা নিয়ম। আর গাঁথনি, এটা হচ্ছে যে দরজা জানালা লাগার পরে পলিস্টার করে, তারপরও করা যায়, কিন্তু ওই স্থানটা বাকি রেখে দিলে হ্যাঁ পরবর্তীতে করা যায়। তো কিন্তু নিয়মিত দরজা জানালা লাগার পরে পলিস্টার করে। ইনশাআল্লাহ আল্লাহ যেন সব কাজগুলি ঠিকভাবে করার তৌফিক দান সবার, এত যেন আল্লাহ সুস্থতা আমিন। আর্থিক সচ্ছলতা সবকিছু যেন আল্লাহ
দান করেন, বারাকা দান করেন ইনশাল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা এত বোনের মধ্যে কে কয়জন বোন আসে আলহামদুলিল্লাহ, এই লাইভ এটা দেখলো আলহামদুলিল্লাহ। সবাই আপনাদের কেমন লাগলো? আল্লাহ যে আমাদের সবাইকে এই কাজের, নেক কাজের সুযোগ করে দিয়েছেন। আল্লাহ এত বড় মহতি কাজ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা অংশীদার হয়েছেন এই ন্যাক আমলের। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 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 আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। আর ভালো, আহ, আমার আসলে বলার কোনো ভাষা নেই, আমি কথা বলতে পারি না খুব আলহামদুলিল্লাহ। একটা। শুক্রিয়া আসলে জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ খায়রান। হলো সমস্ত কিছুর অনুভূতির বহিঃপ্রকাশ। হ্যাঁ, এটার কোনো শেষ নাই। জি আপু, সেই জন্যই আলহামদুলিল্লাহ দিয়েই শেষ করলাম। এর চেয়ে হ্যাঁ, বেশি আর কোনো কিছু তো জানা নাই আমাদের। আলহামদুলিল্লাহর জি উপরে তো আর কিছু নাই। সেই জি। জন্য বললাম আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ, দুনিয়ায় বিল্ডিং আলহামদুলিল্লাহ। সব শেষ হয়ে যাবে একদিন, কিন্তু আলহামদুলিল্লাহ কথাটা কোনোদিন শেষ হবে না, কারণ এটা রবের প্রশংসা। রব চিরঞ্জীব, তার প্রশংসাও চিরস্থায়ী জি আপু, আপু সেই রবের মনে হচ্ছে ওসিলাই কি যে আপনার। হ্যাঁ আমরা হ্যাঁ তো দূর থেকে বোনরা, যারা আমরা অর্থ দেওয়া হয়েছে, কিন্তু ওখানে থেকে যারা কাজ হ্যাঁ, করছেন ওনারা কি বেশি সব পাবেন আল্লাহর জন্য? আল্লাহ যদি আমাদেরকেও ওই কাজগুলো করার সুযোগ মানে করতে আলহামদুলিল্লাহ। পারতাম, তাহলে ওই সবগুলো আমরাও অর্জন করতে এই যে পারতাম তুমি ইচ্ছা ইনশাল্লাহ। করছো, তো এই যে নেক কাজের ইচ্ছার কারণে কিন্তু হুম, সওয়াব দিবেন সমপরিমাণ, এটা কিন্তু হাদিসে আসছে। আলহামদুলিল্লাহ। তো দুনিয়া চার আমরা শ্রেণীর তো লোকের। আমরা হ্যাঁ, তো ফ্যানের হুম, নিচে বসে রুমের মধ্যে, ছায়াওয়ালা রুমের মধ্যে, আর ওনারা তো রোদের মধ্যে কাজ করছেন হুম, আলহামদুলিল্লাহ। তারপরে এই যে ওনাদেরকে দেখাশোনা, টেক কেয়ার করা, খাবার টাবার দেওয়া, কত হ্যাঁ, কিছু। তো জি। আলহামদুলিল্লাহ ওই সবগুলো আমরাও যদি করতে পারতাম, আমরাও যদি পেতাম। আমরাও নিয়ত এটা করতেছি, মনে আমরাও হচ্ছে। ওনাদের সাথে ইনশাল্লাহ শরীক নিয়তের হওয়ার কারণে চেষ্টা আমরা সওয়াব করতেছি। পাবো। নিয়তের আল্লাহ কারণে আমাদেরকে। আমরা জি, সওয়াব পাবো। হ্যাঁ, আর এই যে আপুর ওসিলা ধরেই তো আমরা এই সমস্ত সওয়াবের অংশীদার হওয়ার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ জি, আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ আলহামদুলিল্লাহ। করে আলহামদুলিল্লাহ। দিচ্ছেন। দেখেন কোথায় আমরা কে ছিলাম, আল্লাহ আমাদেরকে এক পরিবার করে দিয়েছেন। এখন আমরা আমাদের প্রতিদিনের আলহামদুলিল্লাহ। সুখ দুঃখ ভালো লাগা সবকিছু আমরা শেয়ার করি, এই যে পরস্পরের ভাগীদার হই। হ্যাঁ, আমরা যার এমন পরিবার যতটুকু হয়ে গেছি। সামর্থ্য আছে তা নিয়ে আগাতে পারতেছি। শুধু হ্যাঁ, এই আপুকে ধরেই তো আমরা এদিকে আগাতে পারতেছি। আর এই সুযোগ তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ করে দিচ্ছেন। আল্লাহর অশেষ আলহামদুলিল্লাহ রহমতেই আমরা এই সুযোগ আল্লাহ আমাদের মিলাই দিয়েছে। মানে আলহামদুলিল্লাহ। আমাদের কত কোটি কোটি মানুষ আছে, সবাই তো আল্লাহ সবাইকে এই সুযোগগুলো দেয়নি। আলহামদুলিল্লাহ হ্যাঁ, হ্যাঁ, আমাদেরকে, সব হ্যাঁ, বোনদেরকে এই সুযোগগুলো করে দিয়েছেন। আমাদের আলহামদুলিল্লাহ আপুর উসিলাই আলহামদুলিল্লাহ, আপুকে উসিলা করে আলহামদুলিল্লাহ। অনেক পথ আল্লাহ আমাদের দেখিয়েছেন জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য এই ভালোবাসা, এই বন্ধন আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমার রাখেন আমিন। প্রত্যেকের জন্য। হ্যাঁ, আমিন। আমিন। আল্লাহ আমিন যেন ইয়া আল্লাহর রাব্বাল আরশের ছায়া আলামিন। আমাদেরকে একত্রিত করেন কিয়ামতের দিনে। আল্লাহ যেন আমিন। আমাদেরকে আমিন ইয়া জান্নাতি রাব্বাল হিসেবে তার আলামিন। অনুগ্রহে, মহা অনুগ্রহে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে প্রতিবেশী হিসাবে কবুল মঞ্জুর করেন। আমিন ইয়া রাব্বাল আমিন আলামিন। ইয়া রাব্বাল দুনিয়াতে যেমন আলামিন। আল্লাহর মজলিসে আল্লাহর সন্তুষ্টির কাজে একত্রে ছিলাম, আখিরাতেও যেন প্রতিদান দিবসে আমাদেরকে আল্লাহ একত্রে রাখেন। আমিন, আমিন। আল্লাহ ইয়া তৌফিক আমিন রাব্বাল ইয়া দান রাব্বাল করুন। আলামিন। আলামিন। আমিন আমিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপু, সাজু ভাই কই? জি ওই একটা জি আছে ক্যানেলটা, পাশে যে ক্যানেল, ছোট ক্যানেলটা আছে, এটা কিন্তু ক্যানেলে পানি জি। যাচ্ছে। তো একটা নদী। আচ্ছা 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 আপনি আসলে এরকম আর হচ্ছে এখানে একটা বাঁশের শাখও হবে। আচ্ছা একটা পুকুর। আচ্ছা। আর হচ্ছে সামনে আছে আপু, হ্যাঁ আচ্ছা ওই আচ্ছা। সামনে সামনে বড় ক্যানেল আছে। হ্যাঁ হ্যাঁ দেখলাম। হ্যাঁ, আমাদের দেশে বলে খাল, না খাল, খাল বলে জি, জি। খাল। হ্যাঁ, আর এইখানে থাকে হচ্ছে সুন্দর। বৃদ্ধ বাবা, 5 জন থাকে, তো এখানে 4 জন থাকে এইটাতে। ও আচ্ছা আচ্ছা, টিনের ঘর। আল্লাহ, ইনশাল্লাহ। ও তাদের ইফতার তারা তো রোজা রাখতে পারবে কেউ? মানে এরকম অবস্থা আছে তাদের? হ্যাঁ, পারবে পারবে, অনেকে রোজা রাখবে, যারা বিজনেস সদস্য তারা পাবে না। আবু আর একটা জিনিস করছি আবু, ওই পেঁপের বাগান লাগাচ্ছি, একশো আচ্ছা আচ্ছা। আঠারোটা পেঁপের চারা লাগাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গাছপালাগুলি করতেছেন আলহামদুলিল্লাহ। আপনি নাকি হাঁস মুরগিও ইয়ে করতেছেন? আলহামদুলিল্লাহ, হাঁস মুরগি। হ্যাঁ, হাঁস এখানে তো মুরগি ভালো আবু, হাঁস আর পালা কবিতরের যাবে। বাচ্চা আসছে আবু, হুম হুম। কবিতরের বাচ্চা, কবিতর আলহামদুলিল্লাহ। আবু, হ্যাঁ আর এই যে যে খাল আছে কবিতরের এদিক দিয়ে তো সুন্দর হাঁস পালা যাবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হাঁস পালা যাবে আসলে এর মধ্যে আলহামদুলিল্লাহ। না আপু, আর একটা এখানে জিনিস মনে রাখতে হবে, কবুতর আলহামদুলিল্লাহ এখানে কিন্তু
আমাদের দেশে শান্তির প্রতীক বলে। শান্তি হলো আল্লাহর পক্ষ থেকে আসে, কবুতর না কিন্তু। হ্যাঁ, এগুলো ধারণা আমাদের, আমরা ওইটা বলবো না। ওইটা হলো অন্যদের যারা আল্লাহ বিশ্বাসী না, না, কারণ আল্লাহর একটা নামই হলো কি, আল্লাহর নাম আসসালাম। হ্যাঁ, শান্তি, শান্তির উৎস হলেন আল্লাহ। ঠিক আছে, আল্লাহর সন্তুষ্টিতে শান্তি নেমে আসে সন্তুষ্টিতে। কোরআন, কোরআন হলো আল্লাহর রহমতে, আল্লাহর রহমত বরকত। তাহলে আমরা ওইভাবে বিশ্বাস করবো ইনশাল্লাহ। আমরা ওইটা ওই বলবো না যে কবুতর শান্তির প্রতীক। হ্যাঁ, এটা বলবো না আমরা ইনশাল্লাহ। বাংলাদেশে এই কুসংস্কারটা রয়েছে, যখন কোনো অনুষ্ঠান হয় তখন পায়রা উড়াই। হ্যাঁ, তো এটা কবুতর বলে, তো উড়ায় আপু ভালো কথা মনে শান্তির করে দিচ্ছেন। প্রতীক পায়রা এটা, উড়ায় দেয়। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। জাজাকিল্লাহ খাইরান। এই ধারণাটা কুসংস্কার, এটা ঠিক না। হুম। শান্তি বারাকা সবকিছু আল্লাহর সব। পক্ষ থেকে। তো আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের চক্ষু একটু জোড়াই, বাস এতটুকু। কিন্তু মেন মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা একটা জি, মাধ্যম, অন্য কিছু না। জি। পায়রা এটা পালন করা অনেকের শখ, অনেকের শান্তির জন্য আমরা আল্লাহকে লালসা। ডাকবো যে আল্লাহ তো আপনি জি, সালাম। জি। না আলহামদুলিল্লাহ, ওই যে হাঁসগুলো তখন ছোট ছিল, বড় হয়ে গেছে। আর সাজু ভাইয়ের ওখান থেকে আজকে কবুতর কিনে নিয়ে আসছিলাম, আলহামদুলিল্লাহ ডিম দিছে, হয়তো বাচ্চা আলহামদুলিল্লাহ। দিবে। তো আরো আলহামদুলিল্লাহ। আফসানা আপু মানে পায়রার জন্য টাকা দিয়েছেন, সেটা কিনা হয় নাই কি, মানে বিভিন্ন কারণে ওই যে আমাদের তো সেটাও কিনা মুরগি, হবে আমি একবার ইনশাআল্লাহ। মুরগির টাকা দিয়েছিলাম না, হাঁস মুরগি, জি মুরগি, জি, হ্যাঁ। মুরগি আছে এখনো আলহামদুলিল্লাহ। জি, মুরগি আছে প্রায় 50টা মতো। শীতের আলহামদুলিল্লাহ। সময় তো একটু রুগ্ন থাকে, এই একটু হুম, ঝামেলা। তো এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। সবচেয়ে ভালো যে আলহামদুলিল্লাহ যে পায়রাগুলো নিয়ে এসেছিলাম, কবুতরগুলো হুম। দুইটা একটা ডিম দিছে দেখলাম। তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর ওখানকার ইগুলো একটু ভালো, আমাদের এলাকায় ওই ধরনের পাওয়া যায় না। তো সাজু ভাইয়ের এটা অবদান, সাজু ভাই বললেন যে আপনি নিয়ে যান, তো ওখান থেকে কিনে নিলাম। তো আলহামদুলিল্লাহ এখনো আছে, তারা যায়নি। জি। আবার হয়তো নিব। আল্লাহ বারাকা দান করুন। এখানে সাজু ভাইয়ের অনেক সুযোগ আছে। এগুলো সব ক্যানেল বলতে সরকারি জায়গা আপু। হ্যাঁ, হ্যাঁ, দুই হ্যাঁ। পাঁচটা কিন্তু সরকারি জায়গা। জি। যেহেতু এটা একটা কল্যাণমূলক কাজ, উনি এই জায়গাগুলো নিজের মতো করে ব্যবহার করতে পারবেন, কেউ বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ। হাঁস পালন, এরপরে এই জি, যে গাছ রোপণ, হ্যাঁ, ওই যে পেঁপে জি, গাছ, জি। পেঁপে বাগান, এগুলো কিন্তু মানে সবকিছু করবেন, এটা কেউ বাধা দিতে পারবে না। যেহেতু দরকার এটা হলে আমরা সরকারি এই জায়গা। ইনশাআল্লাহ হালাকা থেকে এটা স্পন্সর করব যে হাঁস পালার জন্য, গাছ লাগানোর জন্য ওই টাকা দিবে। হ্যাঁ, এগুলা জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি জি, হাঁস পালন আলহামদুলিল্লাহ। এখানে অনেক সহজ। সাধু ভাই যদি হুম। একটা লোক নেন, হাঁসে অনেক ডিম দেয়, এই দিয়ে অনেক আয় হবে, টাকাটা তখন কম, মানে ইনশাআল্লাহ। হয়েছে, সেভ হবে অনেক। ডিমের ইটা চলে আসবে। খাবারও হবে। জি জি, না যেহেতু ক্যানেন আছে, ক্যানেনে এটা মানে একটা ভালো দিক। তখন থেকে বলছি এটা হাঁস পালন করা যাবে, এটা সুন্দর একটা খামার করা যাবে এখানে। যে রান্না করবে, যে পরিচর্যা করবে, উনি এটা দেখভাল করতে পারবেন, এখানে অতিরিক্ত লোক প্রয়োজন নেই। জি 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 জি। না মাশাআল্লাহ, অনেক সুন্দর আমিও হয়েছে, রাস্তাটা বানিয়ে ফেলেছেন। ঠিক আছে, মাশাআল্লাহ। আমি বড় ক্যানেলটা একটু দেখাই মানুষ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর জমিন, আল্লাহর এই যে নিদর্শন, এগুলো কত সুন্দর, মাশাআল্লাহ, মনে সাজু শান্তি ভাই, আনে। হ্যাঁ, ওপরে ওপরে আপনি কিন্তু মানে লাউ, লাউ করতে পারবেন। লাউয়ের গাছ আর দুই পাশে লাগালে ওপরে না আপনি লাগাবো লাউয়ের ইনশাল্লাহ, এখানে জানিয়ে দেবো। এটাও জি জি, জানিয়ে হবে নেট, এটা। হ্যাঁ, আপনি ওপরে নেট দিয়ে দিবেন, গাছ লাগাবেন, নিচে হাঁস থাকবে। আপনি এটা অনেক জি, জি। ভালো কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। এটা ছোট ক্যানেল আর পাশেরটা আছে বড় ক্যানেল। আমার প্রধান বক্তব্য হচ্ছে বৃদ্ধাশ্রম নাই, পরিবারে হোক বাবা মাদের নিরাপদ আবাস। যে আপনি এখানেও আপনি এটা লিখে দিবেন, এসো আল্লাহ পথে কোন আলো গ্রুপ কর্তৃক পরিচালিত ইউনিট 2 বৃদ্ধাশ্রম। এটা আপনি হ্যাঁ, এই ওটা ওটা ব্রিজে লিখবেন। ওটা কালকে, কালকে হয়তো আজকে লেখার জন্য ডাকার কথা, লেখা হয় নাই, হয়তো কালকে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। এই হচ্ছে ক্যানেল, বড় ক্যানেল, বড় পানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর। হ্যাঁ, হুম। আপনি আর এখানে ওখানেও একটা খাবার দাবার একটা সোর্স হবে, বুঝছেন, এই যে বাগান করলে তারপর হাঁসের ডিম, হাঁস এগুলো খেতে পারবে ইনশাল্লাহ। জি আপু, খাবারের ওই 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 মানটাও প্ল্যান ভালো আছে। হবে। জি। জি আপু।
সব ন্যাচারাল জিনিস, সেখানে কোনো গাড়ির ধোয়া নাই, কোনো ইয়ে নাই। আর এমনি সবকিছু মিলিয়ে বিদ্যুৎ ব্যবহার হবে, পায়খানা প্রস্রাব পরে সেটা গন্ধ আশেপাশে ছড়বে না। আলহামদুলিল্লাহ কারো কোনো সমস্যা হবে না। পর্যায়ক্রমে এবারে এই যে ক্যান্টিনের মধ্যে কম্বল গুলো ফেলাই দিলে ধোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আমার একটু এই কষ্ট জায়গাটা, অনেকটা কমবে। সমন্বিত জি খামারের একেবারে এই- সুন্দর অবস্থা, জি জি, এত এটা একটা সুন্দর সুন্দর পরিবেশ। মনোরম পরিবেশ, এই জন্য এখানে পরামর্শ আপনাকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, যেখানে আপনি করবেন। আহ, আপু তো আমাকে পাঠিয়েছিলেন এই কারণেই যে কোথায় করলে ভালো হবে। তো তো যাক আলহামদুলিল্লাহ, জায়গাটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ এবং একেবারে জাযাকাল্লাহ খাইরান, আপনি এই রাজনৈতিক পরামর্শ দিয়েছেন, শহর। আলহামদুলিল্লাহ এত সুন্দর হুম, হয়েছে, আলহামদুলিল্লাহ। জি। জি, আর শ্যামলী মনে করে দিয়েছে জোহরতে বুধবার দিন জোহর থেকে আসর পর্যন্ত না দোয়া কবুলের সময় আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন এমন কর্ম করে যাওয়ার তৌফিক দান করেন কবুলযোগ্য, যেন আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেন। এটাই আমিন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, চাওয়া। আমিন আমিন ইয়া রাব্বাল আমিন, এটাই আলামিন। আমিন আল্লাহর কাছে আমিন। আমাদের চাওয়া। হ্যাঁ, ইনশাল্লাহ। আবু আরেকটা ভালো খবর দেই আপনাকে। আবু জি আবু জি ওই জি। এবার ডিসি স্যার, জেলা প্রশাসক স্যার এখানে 5 লক্ষ টাকার একটা বরাদ্দ দিবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে এটা পাশে পাশে আর একটা ভবন, আমি কিন্তু নিয়ত করছি আবু, পাশে যে 250 জায়গা, এটা আপনার নিজ নামে গ্রুপে হুম, বলতেছি, আপনার নিজ নামে একটা মহিলা হাফিজি মাদ্রাসা দেবো। সেইটার হচ্ছে খরচ আপনি চালাবেন এবং জমি এবং বিল্ডিং সম্পূর্ণ আমার অর্থায়নে হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাই ওখানে দিবে 5 লক্ষ টাকা কোথায় দিবে, ওই জমিটা কেনার জন্য? মানে 5 লক্ষ টাকা, না না জমি না, 5 লক্ষ টাকার বিল্ডিং করে দিবে। 5 লক্ষ টাকার হয়তো 80,000 টাকা ওদের ভ্যাট কাটবে, হয়তো হুম 3 লাখ টাকার কাজ হবে, সরকারি কাজ তো 3 লাখ টাকার হয়তো কাজ হবে। যা হুম হুম। হোক, এখানকার আপনার বড় বোন মানছি এবং বড় বোন মায়ের মতো আপনার নামে এখানে একটা মহিলা মাদ্রাসা হুম। আমার হায়াত বাঁচরাকে আমি হায়াত থাকা অবস্থা প্রতিষ্ঠা করে দেওয়ার পাই, চালার মালিক আল্লাহ এবং আপনি। ইনশাল্লাহ, আমার আপনার নামের দরকার নাই, এসো আল্লাহর পথে দিবেন। হ্যাঁ, এসো আল্লাহর পথে আমাদের সবার জন্য। আহ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জি জি সেটাই জি, হবে। ঠিক আছে। সাজু জি ভাই, হ্যাঁ মাদ্রাসা মাদ্রাসা পরিচালনা, হ্যাঁ, এটা কিন্তু আমাদের গ্রুপই করবে, হ্যাঁ, সঠিকভাবে জি পরিচালনা জি করতে হবে। হ্যাঁ আপনি হ্যাঁ। স্থানীয় কোনো ওলামায় ওইভাবে আপনি আমাদের পরামর্শ ছাড়া নিতে পারবেন না, কারণ যেহেতু না বৃদ্ধাশ্রম, না না, হ্যাঁ, আপুর জি উদ্যোগে হয়েছে, আপুর মাধ্যমে, কারণ ওখানে সঠিক যেটা শিক্ষা সেটা কিন্তু আমরা দিব। এটা কিন্তু ইনশাল্লাহ জি মুখ্য জি উদ্দেশ্য আমাদের। ইনশাল্লাহ জি বুঝতে জি ইনশাল্লাহ পারলেন? ইনশাল্লাহ হ্যাঁ, ইনশাল্লাহ। আপু আপনি চালাবেন, প্রথম আপনি নিয়ম হচ্ছে পরিচালক, সবকিছু কিন্তু আমরা শিক্ষক। হ্যাঁ হ্যাঁ, শিক্ষক কোন ইনশাল্লাহ। শিক্ষক নিলে ভালো হবে, হ্যাঁ, কিভাবে হুম, হুম, পড়ালেখা করালে ভালো হবে, ওটা কিন্তু আপুর প্রতিনিধি আমরাই। এই জন্য আমরা আপনাকে জি 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 পরামর্শ দিব, আপনি ওই সঠিকভাবে পরিচালনা করবেন যাতে ইনশাল্লাহ করে আল্লাহ দরবারে জি কবুল হয়। বুঝতে ইনশাল্লাহ পেরেছেন? জি ইনশাল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ আপু জি। প্রথমে যে প্রজেক্ট গুলো হাতে আছে ওগুলো কমপ্লিট হবে হুম পরিপূর্ণভাবে, হুম আপনাদের হুম হুম। দেনা শোধ করবেন তারপরে আপু, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আস্তে ধীরে উনি আশা করলেন আর কি, ইনশাল্লাহ আস্তে আস্তে। হুম, হ্যাঁ, উনি এটা যাবে। আশা জি আপু। করেছেন, যেহেতু একটা টাকা, হ্যাঁ, এবং বাজেট সরকার থেকে দিয়েছে ওনাকে, এটা তো হ্যাঁ। আলাদা, ওটা বাস্তবায়ন উনি করবেন। হুম হ্যাঁ, হুম ওই টাকায় কিন্তু আপু আপনাদের যে গ্রুপের, সেটা তো বর্তমানে এখানেই অনেক টাকার প্রয়োজন, অনেক কাজ, কিন্তু হুম যেহেতু একসাথে একসাথে এবং একই এতে চলবে, এই জন্য আগে পরামর্শ এইভাবে দিলাম, আপনার যেহেতু ওটা বাজেট পেয়ে পেয়ে গেছেন 5 লক্ষ ইনশাল্লাহ। টাকার, জি ভ্যাট কেটে যদিও নেই, সরকারি কাটবেই, ওরা নিবেই, পার্সেন্টেজ জানি। তো যেই হুম টাকাটা আপনি পাচ্ছেন, হ্যাঁ, প্রতিষ্ঠান করতেছেন ভালো, কিন্তু প্রতিষ্ঠান যাতে পরিচালিত হয় সহিভাবে, কোরআন এবং সহি সুন্নাহ মোতাবেক, এটা কিন্তু মানে আপনাকে আমরা পরামর্শ দেবো। আপনি যেমন আপুকে বড় বোন মনে করেছেন, হ্যাঁ, আমাদের অনেক আগে থেকে উনি শ্রদ্ধাভাজন বোন, হ্যাঁ, ওনারই জি পরামর্শ, হ্যাঁ, সঠিকটা বাস্তবায়ন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, যেহেতু আমরা কষ্ট করে যাচ্ছি, আমরা চাই এটা যেন আমাদের কল্যাণের কাজে আসে। যেমন না যে আমরা টাকা দিলাম, আপুকে টাকা দিতে বললাম, দিল, হ্যাঁ, কিন্তু আখিরাতে কিছুই পেলো না। হ্যাঁ, এমন যেন না হয়, সঠিকভাবে পরিচালনা যেন করতে পারি। অতএব আপনি টাকা পেয়েছেন, বাজেট, এটা সবচেয়ে ভালো, সবাই খুশি হবে। আপনি প্রতিষ্ঠান, হ্যাঁ, বানার নিয়ত করেছেন, বানাবেন, কিন্তু সঠিক পরিচালনা যেন হয়, এটা হবে, কারণ ওখানে আমাদের সেন্টার আছে আপুর উদ্যোগী করা, এই প্রতিষ্ঠানও আপুর। হ্যাঁ, আপনি যেখান থেকে বাজেট পান, কিন্তু সঠিকটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। ভাই, সাজু ভাই, বুঝতে পেরেছেন? জি। এটা আল্লাহ কাজ তো ইনশাল্লাহ আমাদের ওনারা সবার, করবে, শুধু আমাদের সবার। হ্যাঁ। সরকারি মাধ্যমে ওরা টেন্ডারের মাধ্যমে কাজ করবে, ঠিকাদার। এটা জি জি। আমার কোনো হাত নাই না, এখানে, ওরা কাজ না, ঠিকাদার কাজ করে যাবে। কাজের কথা কাজের বলছি জন্য না, না, কাজের জন্য না, সু- শিক্ষকের কথা, কাজের ওই জন্য যে না, কাজ তো মাদ্রাসা। সরকারি করবে, আমাদের দেখার বিষয় না কিভাবে কি করলো, মানে না না পরিচালনা। জি, আপনি যে মাদ্রাসা না না বানাবেন, না, সেটা মাদ্রাসার অবশ্যই, শিক্ষক, ছাত্র কি পড়লো, সেটা অবশ্যই। কিভাবে পড়লো, কোন বই পড়লো, হ্যাঁ, এইগুলো দেখার না দায়িত্ব আমি হচ্ছে আর্মি মানে কথা আমি জানি না, সহিভাবে। এটা আপনাদের দরকার।
জি জি, হুম আমি তো আরবি অত সুন্দরভাবে জানি না তো। এই জন্য ইনশাল্লাহ বলতেছি যাদের যে জ্ঞান আছে আলেমরা পরামর্শ দিবেন, আমরা শুনবো জি 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 ইনশাল্লাহ। হুম হ্যাঁ, জি আপু। আমাদের ওস্তাদ মাসুম ভাই আছেন, আমরা আছি, আমরা সিলেবাস তৈরি করব, আমরা শিক্ষকের বিষয় এখানে ইনশাল্লাহ। করব, জি ওটার কথা বলছি। আপনি আপনার হ্যাঁ মতো করে জি কাজ জি জি করছেন, জি করবেন, কোনো সমস্যা নাই। বাজেট পেয়েছেন, জি সরকার সরকার মতো করে টেন্ডার অনুযায়ী কাজ করবে, ওটা নিয়ে আমাদের জি দেখার জি বিষয় না। হ্যাঁ, আমরা পরামর্শ আপনাকে দিব, পরবর্তীতে যেটা আপনি পরিচালনা করবেন, হ্যাঁ এখানে ইসলামী শিক্ষা দিবেন ভালোভাবে, সঠিকটা, এটা আমরা বলছি। বুঝতে জি পেরেছেন? জি 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 ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি হুম ইনশাল্লাহ। জি, মাশাল্লাহ। ভাল লাগলো আজকে এরকম একটা ইয়ে হবে, মনটা হ্যাঁ ভালো ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ। যদি মাসুম ভাই জি থাকতেন আপু, তাহলে হয়তো বা কেউ একজন হ্যাঁ কথা বলবেন, ওনাকে একটু সুযোগ দিলে তারপরে তখন হয়তো বা যেহেতু উদ্বোধন হয়ে গেছে, আপু হ্যাঁ হ্যাঁ হয়তো অনেক ইয়ে, একজন হ্যান্ড রাইজ করেছেন, দেখেন কিছু বলছে কিনা নেই। ও না, উনি পড়ার জন্য পড়া দিতেছিলেন, ক্লাসে ছিলেন সেই জন্য, মাহমুদ ও, আমিন। তাহলে আপনার তো ক্লাস, আমরা মোটামুটি উদ্বোধন হয়েছে, দোয়া কালামও হয়েছে, এখন আমরা শেষ শেষের করে দিকে দিই, যাওয়া হ্যাঁ। যেতে পারে। জি জি, ইনশাল্লাহ আমরা ইয়ে করি, আমারও আসরের সলাতের ওয়াক্ত হয়ে গেছে। জি জি, আপনি দোয়া ইনশাল্লাহ। জিকির আর শেষের গুলো করে আপনি হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা, মিটিং হ্যাঁ, শেষ করতে পারেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকাল্লাহুম্মা ওয়া আস্তাগফিরুকা ওয়া বিহামদিকা আতুবু আশহাদু আল্লা ইলাইক। ইলাহা ইল্লা আনতা আসসালামু আস্তাগফিরুকা ওয়া আলাইকুম আতুবু ওয়া ইলাইক। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ সাজু ভাই